আজকে আমি আপনাদের দেখাবো আমার জন্মভূমি, প্রাণের ভূমি, আমাদের প্রিয় শহর কলাপাড়া। কি নেই আমার শহরে? হাজারো স্মৃতি, শৈশবের বেড়ে ওঠা এবং অর্থনৈতিক সকল সুযোগ সুবিধা সহ উন্নয়নে ভরপুর কলাপাড়া। আন্ধারমানিক নদীর তীরে গড়ে ওঠা এই শহর যেন একটু স্মৃতির ভূমি। কলাপাড়া শহর পটুয়াখালী জেলার দ্বিতীয় বৃহত্তর শহরাঞ্চল। আমাদের কলাপাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটার নিকটবর্তী হওয়ায় এর অর্থনৈতিক বেশ গুরুত্ব। পাশাপাশি মৎস্য শিকার ও কৃষি নির্ভর আমাদের কলাপাড়া। পটুয়াখালীর কলাপাড়া একসময় ছিল শান্ত অবহেলিত এক উপকূলীয় অঞ্চল, কিন্তু এখন বদলে গেছে চিত্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর কেন্দ্র এবং কুয়াকাটাকে ঘিরে প্রতিদিন বাড়ছে এই অঞ্চলের গুরুত্ব। দেশি বিদেশি বিনিয়োগকারীদের পদচারণাও বেড়েছে, জমির দামও বেড়েছে বহুগুণ। মানুষের মনে জেগেছে উন্নয়নের স্বপ্ন। আমাদের কলাপাড়াতে রাখাইন জনবসতিও রয়েছে। ধারণা করা হয় রাখাইন শব্দ কানাসাই, যার প্রতিশব্দ ভাগ্য সৈকত থেকে এর নাম এসেছে, যা পরে কলাপাড়া ও খেপুপাড়া নামে পরিচিতি পায়। আমাদের কলাপাড়া সদরের নাম খেপুপাড়া এবং কলাপাড়া নামেই সচরাচর বিশ্বের সকল মানুষ চিনে থাকে। আমাদের কলাপাড়াতে পৌরসভাটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে কলাপাড়া উপজেলা। এখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে এবং পায়রা সমুদ্র বন্দর। এখানে অর্থনৈতিক সকল দিক থেকে মানুষ অনেক এগিয়ে। শুধু যে অর্থনৈতিক দিক থেকে ভালো স্থানে তেমন কিন্তু নয়, কলাপাড়া উপজেলা শিক্ষার দিক থেকেও বেশ শীর্ষে। কলাপাড়াতে প্রতি বছর স্কুল এবং কলেজগুলোতে বেশ সম্মানজনকভাবে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে এগিয়ে যান দেশ ও বিদেশের গণ্ডিতে। এখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে অনেক গুণী শিল্পী, রাজনৈতিকবিদ, শিক্ষক, ডাক্তার এবং বহুগুণীন ব্যক্তিত্ব। আমাদের জন্য কলাপাড়া শুধুমাত্র একটি শহর নয়, এটি আমাদের হৃৎপিণ্ড। এখানেই আমাদের সূচনা, আবার এখানেই আমাদের সমাজ। কলাপাড়াকে বহন করে কারো কাছে কলাপাড়া শুধু একটি শহর, আবার কারো কাছে এখানে তাদের জীবনের শুরু এবং জীবনেরই শেষ। কলাপাড়া শহর আমাদের শহর থেকেই আমরা বেড়ে উঠেছি এবং এই শহরেই যেন লুকিয়ে আছে হাজারো স্মৃতি। এই শহরেই যেন বহন করে এই জীবনের শ্রেষ্ঠ পরিচয়গুলো। এখানে দ্বারপ্রান্তে রয়েছে উন্নয়নের শীর্ষে। কলাপাড়াতে রয়েছে হেলিপ্যাড, সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি সকল দপ্তর, অধিদপ্তরগুলো। এখানে মানুষ কৃষি নির্ভর করে এবং এখানে প্রচুর পরিমাণে মাছ